অনেকগুলো দিন স্কুল ছুটির পর মেয়ের স্কুল আজ থেকে শুরু হচ্ছে, নতুন ক্লাস শুরু হচ্ছে। আবার সেই পুরনো রুটিন, সকাল সকাল ঘুম থেকে ওঠা, নিজের কাজ সারা, সংসারের কাজ সারা, তারপরে মেয়ের টিফিন গোছানোর কাজ আবার শুরু হলো। সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ের টিফিন গোছানোর কাজটা বেশ ভালোই লাগে। আর মেয়েকে আমি প্রথম থেকেই, একদম ছোটোর থেকেই স্কুলের টিফিন হিসাবে বাড়ির তৈরির খাবারটাই দিয়ে থাকি। আর এখন তো যে স্কুলে পড়ছে সেইখানে জাঙ্ক ফুডটা প্রায় অ্যালাউ নয় বললেই চলে। সপ্তাহে একদিন অবশ্যই নুডলস, পাস্তা এগুলো নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু বাকি দিনগুলোতে নয়। স্কুলে হেলদি খাবারটাই নিয়ে যেতে বলা হয়। জাঙ্ক ফুড অথবা প্যাকেট জাতীয় খাবারটা স্কুলে প্রায় অ্যালাউ নয় বললেই চলে। আর আমারও সেরকম পছন্দ নয় যে প্যাকেট জাতীয় বা জাঙ্ক ফুড দিয়ে দেওয়াটা। তো সকাল সকাল মেয়ের জন্য টিফিন আমি রেডি করে দিই। আর সকালবেলায় আজকে যেটা আমি করছি, এই যে রুটি করে নিয়েছি, আটাটা আগের দিন রাতে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে ছোট ছোট করে 4টে রুটি করে দিলাম। যদিও 4টে সে নেবে না, 2টো নিয়ে যাবে। আর করলাম ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা, যে যেটাই বলো। তো সেটাকে ভেজে নিলাম একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে কিছুটা ফল আমি রেডি করে নিচ্ছি, কারণ ওদের স্কুলে ফ্রুট ব্রেক হয়। ফ্রুট খাওয়ার জন্য একটা আলাদা ব্রেক দেওয়া হয় লাঞ্চ ব্রেকের কিছুক্ষণ আগে। তো তার জন্য আমি ফলগুলো কেটে রেডি করে রাখলাম। আর সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি এখন টিফিনটা গোছাতে শুরু করলাম। এই যে সবজিটা দিয়ে, রুটিটা দিয়ে টিফিন বক্সটা রেডি করলাম, আর ফলটা আলাদা বক্সে ভরে দেব, কেননা সেটা তো আলাদা খাবে। তো সেই জন্য সেটাকে আলাদাভাবে এই টিফিন বক্সটায় আমি রেডি করে দিয়েছি। আর তার পাশাপাশি জল তো থাকবেই, তো জল দিয়ে দেব। এইভাবে কিন্তু সকালবেলায় আমি প্রতিদিনই মেয়েকে টিফিন রেডি করে দিই, যতই আমার অসুবিধা থাক না কেন। আর তারপরে সকালের চাটা করে নিলাম, আর এই সকালের চায়ের সাথেই আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।